আচ্ছা, তাহলে আমরা লাস্ট পর্যন্ত কি পড়ছিলাম? আমরা লাস্ট পর্যন্ত পড়ছিলাম মিসলেনিয়াসের এই আমাদের ড্যাম্পিংটা পর্যন্ত আমাদের হয়েছিল। এটা আমাদের আমরা কোনটা করেছিলাম? এটা কোনটা? অসিলেটরি, তাই তো? আন্ডার ড্যাম্পড, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা হ্যাঁ আমাদের স্যার। ছিল আন্ডার আন্ডার ড্যাম্পিং। হুম। এটা আমাদের আন্ডার ড্যাম্পিংটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। আন্ডার ড্যাম্পিং তার মানে আমরা এখন যেটা পড়লাম ওখানে কিন্তু কোনো তুমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করোনি। এক্সটার্নাল ফোর্স কিন্তু জিরো। তুমি খেয়াল করে দেখো, এক্সটার্নাল ফোর্সটা জিরো না হলে, আমি তোমাকে একবার পিডিএফটা একবার বানিয়ে তোমাকে দেখাচ্ছি, একবার দেখে নাও। মিসলেনিয়াসের পিডিএফটা আচ্ছা আমাদের কাছে বানানোই আছে, কোনো সমস্যা নেই, একবার দেখে নাও। মিসলেনিয়াসটা কোথায় গেল রে ভাই? এই যে এইটা হচ্ছে আমাদের পিডিএফটা। প্রচুর প্রবলেম করছে আমার এটা, অ্যাডোবটা প্রচুর প্রবলেম করছে। এটাকে না আনইনস্টল করে একবার করতে হবে। দাঁড়া আমি তোকে না এটা এজে দেখাচ্ছি, দাঁড়া এই যে হ্যাঁ, আমরা শুরু করেছিলাম কোত্থেকে জানো? আমরা শুরু করেছিলাম এইখান থেকে, ক্যান্টিলিভার, ডপলার এফেক্ট, এই যে ড্যাম্পড হারমোনিক অসিলেটর। ঠিক আছে, কেসগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান দেখলাম। অক্সিলারি ইকুয়েশনটাকে আমরা বানালাম। তারপরে বিটা তোমার ওমেগা নটের থেকে কেমন, বেশি নাকি সমান নাকি কম, তার উপর বেস করে আমরা এগুলো পেলাম। পাওয়ার পরে আমরা ওভার ড্যাম্পড এবং ক্রিটিক্যালি ড্যাম্পড এবং আমাদের আন্ডার ড্যাম্পড তিনটে কেসকে আমরা আলাদা আলাদাভাবে দেখলাম। ঠিক আছে, বোঝা গেল? এবং লাস্ট পর্যন্ত আমরা যে ছবিটা পেয়েছিলাম ওটা হচ্ছে সামথিং লাইক দিস। ঠিক আছে, বেশ কথা। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের যে এটা, এবার এখানে লেখো যে পাওয়ার ডিসিপেশন। ওপরে হেডিং করো পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশন মানে কতটা তোমাদের পাওয়ার ডিসিপেট হচ্ছে এই ড্যাম্পড হারমোনিক অসিলেটরে, সেটাকে আমরা কিভাবে কিভাবে করব? পাওয়ার মানে কি? পাওয়ার মানে কি? মাইনাস অফ ডিই বাই ডিটি, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। তার মানে কতটা রেটে এনার্জি ডিসিপেট হচ্ছে। ডিসিপেট হচ্ছে বলেই কিন্তু আমি মাইনাস সাইনটা কিন্তু নিয়ে এসেছি। সো দিস ইজ দ্য পাওয়ার ডিসিপেশন পার ইউনিট টাইম, সরি, এনার্জি এনার্জি ডিসিপেশন পার ইউনিট টাইম। এবং এখানে আমরা ধরব উইক ড্যাম্পিং কেস। এইখানে আমরা ধরব উইক ড্যাম্পিং কেস। উইক ড্যাম্পিং কেস মানে বলো তো? আমরা যেটা করেছি, উইক ড্যাম্পিং কেস যদি হয়, এই পিডিএফটা একবার দেখো। উইক ড্যাম্পিং কেস হলে কি হবে? উইক ড্যাম্পিং কেস, ড্যাম্পিং ফ্যাক্টর কোনটা ছিল? বিটা। একবার চেক করে দেখো, বিটা। জি। বিটা ছিল আমাদের, তাহলে বিটা কার থেকে কম হবে? ওমেগা নট। লেস দেন ওমেগা ডট। ওমেগা নট। মাছ মাছ লেস দেন হবে না, বিটা মাছ মাছ লেস দেন ওমেগা নট হবে, তাই না? বিটা আমাদের হবে মাছ মাছ লেস দেন ওমেগা নট। ওকে, তাহলে সেই কেসে আমার তাহলে কি হবে? বিটা আমাদের হবে মাছ মাছ লেস দেন ওমেগা নট। এটা হচ্ছে আমাদের উইক ড্যাম্পিং কেস। ঠিক আছে, তাহলে এবার আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে খুবই সিম্পল, কারণ আমরা যেহেতু এটার সলিউশনটাকে আমরা অলরেডি বের করে ফেলেছি, হুইচ হ্যাপেন্স টু বি এক্সপোনেনশিয়াল মাইনাস বিটি, এই যে আমরা অলরেডি বের করে ফেলেছি। সো দিস ইজ দ্য সলিউশন। তারা একটু ছোটো করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের যেটা এক্সটিটা, এক্স ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার মাইনাস বিটি। আরটা কী ছিল বলো তো? আরটা আমাদের কী ছিল? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? থাকে না? হ্যাঁ স্যার। রুট আন্ডার এ হ্যাঁ। স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের ছিল। এইবার দেখো, আমি যদি এখানে যদি বসিয়ে দিই, তাহলে আমাদের কাছে এক্সটা আমাদের কাছে ছিল এক্স অফ টি সময় আমাদের কাছে ছিল আর ই টু দি পাওয়ার মাইনাস বিটি। আমরা কি পেলাম? কস অফ পিটি মাইনাস থিটা। ঠিক আছে, কস অফ পিটি মাইনাস থিটা, কস অফ পিটি মাইনাস থিটা, যেখানে পিটাকে আমরা কি চুজ করেছিলাম আমার তো আর মনে নেই। এই যে বি স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার, তাই তো? হ্যাঁ কি না বলো? ইমাজিনারি পার্ট। হ্যাঁ, ইমাজিনারি পার্টটা। এবার তাহলে বিটা হচ্ছে মাছ মাছ লেস দেন ওমেগা নট। ঠিক আছে, তাহলে এবার তাহলে কি হবে? এবার তাহলে এটা তাহলে কি হওয়ার কথা?
কস পিটি তো, তাহলে এবার একটা কাজ করো, তুমি না আর এর জায়গাতে তুমি আটটাকে তুমি আরই রাখতে পারো, কোনো সমস্যা নেই। আটটাকে তুমি না হয় আরই রাখলে, আটটাকে তুমি কি আর রাখবে নাকি কী রাখবে একটু ভাবি দাঁড়া। আটটাকে না হয় আমি আরই রাখলাম, এখানে এক্সপোনেনশিয়াল মাইনাস বিটি রাখলাম, এইখানে তোমাদের কি হবে কোসাইন অফ পিটি। পিটি মানে পিটা আমাদের কী ছিল বলো তো, পিটা আমাদের কাছে ছিল, পিটা আমাদের ছিল এই জিনিসটা বি স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার, তাই তো? কস অফ হ্যাঁ স্যার। বি স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার, তাহলে কী করে হবে? এটা আইপি ছিল, কোনটা ছিল আইপি? কোনটা ছিল আইপি? রুট ওভার ভি স্কয়ার মাইনাস ওমেগা রুট আন্ডার মাইনাস কোথায় আইপি ছিল? ও আমি তো এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আইপি ছিল তো না, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তো ওটা তাহলে কী আসবে? হুম, আচ্ছা তার মানে যখন তোর বিটা যখন মাছ লেস দেন ওমেগা নট হবে না, তখন তোর, হ্যাঁ আমি আমি বুঝে গেছি, তার মানে তখন তোর এই জিনিসটা, তখন তোর কেমন টাইপের চলে আসবে বলতো, তখন তোর এই জিনিসটা তোর সিম্পলি চলে আসবে কোসাইন অফ সাম ওমেগা টি চলে আসবে। একবার চেক করে দেখ তো এটা আসছে কিনা, ওমেগা জিরো টি সামথিং লাইক দ্যাট, এমন টাইপের আসবে কিনা একটু চেক করে দেখ, আসবে এটা? কোসাইন অফ পিটি মাইনাস থিটাটা আমার চলে আসবে কোসাইন অফ সিম্পলি ওমেগা নট টি। এটা ঠিক বলেছি নাকি ভুল বলেছি, ঠিক করে দেখো। ওরে বাবা কিছু সমস্যা নেই, এইখানে বসিয়ে দে, বুঝতে পারলি কি বললাম? এইখানে বসিয়ে দে, এই কোশ্চেনটার মধ্যে বসিয়ে দে, বসিয়ে দিয়ে দেখ। বিটা হচ্ছে মাছ লেস দেন ওমেগা নট, তাহলে কী আসবে? হ্যাঁ তো তাহলে বি স্কোয়ারটা নেগলিজিবল, ওখান থেকে কী বেরিয়ে আসবে? আই ওমেগা নট। কিছুই তো বুঝছিস না। দেখ আমরা কি চুজ করেছিলাম, রুট আন্ডার, এইটা যদি বুঝতে না পারিস বাবা তাহলে কী করে হয় বলতো? বি স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ারটাকে তুই পুট করেছিলি আইপি তো, তাহলে বিটাকে তো আমি ধরছি নেগলিজিবল, হ্যাঁ কি না ধরছি তো? হ্যাঁ স্যার। নেগলিজিবল তো, তাহলে মাইনাস ওমেগা নট স্কোয়ার, তাহলে কী বেরোবে বলো? এখান থেকে একটা আই বেরোবে, তখন ওমেগা জিরো হয়ে আই যাবে। ওমেগা, এক্স্যাক্টলি, তাহলে আই ওমেগা জিরো আইপি, এই তো হয়ে গেল। এইটা বুঝতে পারলি না? বুঝতে পেরেছি। তাহলে পি করো, তাহলে কী হলো ওমেগা নট হয়ে গেল। তো সিম্পল জিনিস তো রে বাবা। আর স্যার থিটাটা নেগলিজিবল করা হচ্ছে কেন? থিটাটাকে নেগলিজিবল, থিটাটাকে নেগলিজিবল না, থিটাটা হচ্ছে সাম ফেজ, তুই ফেজকে তুই যে কোনো সময় তুই জিরো Okay. অ্যাজিউম করতেই পারিস, থিটা হচ্ছে তোর ফেজ, ইট ইজ অ্যান আরবিট্রারি ফেজ। এইটাকে তুই যে কোনো সময় তুই মানে জিরো করতেই পারিস, তাই না? ইট ইজ অ্যান আরবিট্রারি ফেজ, তাই না? ব্যাস তাহলে আমার তাহলে এখানে এক্স অফ টি তাহলে চলে আসছে, আর ই টু দি পাওয়ার মাইনাস বিটি কোসাইন অফ ওমেগা জিরো টি। আর কোনো সমস্যা নেই। এরপরে তুই যেটা করবি এক্স ডট করবি, এক্স ডট কর, কত আসছে বল জলদি কর। মাইনাস বিআর ই টু দি পাওয়ার মাইনাস বিটি কোসাইন ওমেগা জিরো টি, আর কসের জন্য মাইনাস সাইন, তাই তো? মাইনাস আর ওমেগা জিরো ই টু দি পাওয়ার মাইনাস বিটি সাইন ওমেগা জিরো টি। তাহলে তুই আমাকে বল যে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি, তার অ্যাভারেজ কত? তার অ্যাভারেজ করলে আমরা জানি কস স্কোয়ারের অ্যাভারেজ হয় হাফ, সাইন স্কোয়ারের অ্যাভারেজ হয় হাফ, সাইন কসের অ্যাভারেজ কী হয় জিরো, তাই তো? জিরো 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 হয়ে যাবে এটা। সো দ্যাট উইল বি হাফ এম এক্স ডট স্কোয়ারের অ্যাভারেজ হবে। এইটার এখানে কস স্কোয়ার থাকবে, এখানে সাইন স্কোয়ার থাকবে, এবং থাকবে সাইন কসটা থাকবে না, রাইট? এখানে পরিষ্কার করে পাশে এখানে লিখে দিলাম এক্সপেকটেশন ভ্যালু অফ কস স্কোয়ার ওমেগা নট টি দ্যাট ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন ভ্যালু অফ সাইন স্কোয়ার ওমেগা নট টি দ্যাট শুড বি ইকুয়াল টু হবে, এই দেখছিস তো আমার বোর্ডটা এত ডিস্টার্ব করছে না, সাইন স্কোয়ার ওমেগা নট টি দ্যাট শুড বি ইকুয়াল টু আমাদের হবে হাফ, সাইন কস থাকলে কিন্তু আমাদের জিরো হয়ে যাবে, তাহলে কী পড়ে থাকছে নিজে একবার আমাকে তাহলে বলো, হাফ এম
এইটা তাহলে কমন চলে যাচ্ছে, এটা স্কোয়ার কত হবে বলো, বি স্কোয়ার আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2bt, কস স্কোয়ারের জন্য হাফ থাকবে, তাহলে বাইরেটা 1/4 হয়ে যাবে, হবে তো, হবে কি না বল, হবে তো, প্লাস হ্যাঁ স্যার প্লাস আমাদের হবে আর স্কোয়ার ওমেগা নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2bt, ওর জন্য আবার হাফ, তাহলে 1/4 বাইরে, তাহলে বেরিয়ে এলো। কিন্তু আমি তো অলরেডি বলে দিয়ে বসে আছি বিটা হচ্ছে মাছ লেস দেন ওমেগা নট, তাহলে কী হবে, এই টার্মটা টেন্স টু 0 হবে, হবে তো, কি বললাম, বিটা কি মাছ লেস দেন ওমেগা নট, এক্স্যাক্টলি, তাহলে কি পুরো রইলো বাবা, তাহলে পুরো রইলো 1/4 এম আর স্কোয়ার ওমেগা নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2bt। এখানে আমি এই কারণে বললাম বিকজ বিটা হচ্ছে মাছ লেস দেন ওমেগা নট, হয়ে গেল, তা টি আমার তাহলে বেরিয়ে গেল। এবারে তুমি বের করবে ভি, ভি মানে কি বাবা, ভি মানে কি, ভি মানে কি হয়, হাফ এম of m x ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাই না, হ্যাঁ হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স তো আমাদের বেরিয়ে গেছে, তাহলে এখানে চলে আসবে হাফ এম, আমরা সম্ভবত এটাকে ওমেগা বলিনি, আমরা সম্ভবত এটাকে ওমেগা নট বলেছিলাম, তাই না, আমরা ওমেগা নট স্যার ওমেগা নট বলেছিলাম, তাই না, তো এখানে ওমেগা নট হবে, ওমেগা বললেই ভালো হতো, যাকে এখন যা হয়ে গেছে, হাফ এম ওমেগা নট স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স তো আমাদের জানা আছে, এই জিনিসটাকে তুমি জাস্ট স্কোয়ার মেরে দাও, তাহলে কী আসবে আর স্কোয়ার, এটা কস স্কোয়ার ওমেগা টি এর কী হবে হাফ, তাই তো, হাফ আসবে, তাহলে এখানে আবার চলে আসবে তোর হাফ মাল্টিপ্লাইড বাই হাফ চলে আসবে, আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2bt, হাফ ইন্টু আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2bt, তাহলে এটা আমার চলে আসছে 1/4 এম আর স্কোয়ার, অদ্ভুতভাবে দেখ একই ভ্যালু এলো, তাই না, হ্যাঁ স্যার একই আসে, কেন কেন আসে, কেন আসে, কেন এলো, এই কথাগুলি কিন্তু তোমার ক্লাস নোটের মধ্যে থাকবে না, বলো কেন আসে, বলো কমল বলো কেন সেম এলো, ভিরিয়াল থিওরেম, imperial theorem ভিরিয়াল থিওরেম, কারণ x to the power n হবে এক্স টু দি পাওয়ার এন আছে, এক্স্যাক্টলি, তাহলে টোটাল এনার্জি আমার তাহলে হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ টি প্লাস এক্সপেকটেশন ভ্যালু অফ ভি, সো দ্যাট উইল বি হাফ, 1/4 হয়ে গেল হাফ এম আর স্কোয়ার ওমেগা নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2bt, তাহলে ফাটাকসে আমার তাহলে পিটিও তাহলে বেরিয়ে আসবে, পিটি ইজ নাথিং বাট মাইনাস অফ ডিই বাই ডিটি, তাহলে কত আসছে ভাই, এখানে মাইনাসটা সামনে নেমে আসবে, প্লাস হয়ে যাবে, একদম পাক্কা আসবে তো, তাহলে কত আসছে বলো, তাহলে কত আসছে নিজেকে একবার তাহলে বলো, দুইটা সামনে নেমে এলো, তাহলে কী হলো বি, তাই তো, বি এম আর স্কোয়ার ওমেগা নট স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস 2bt, এটা হ্যাঁ কি না বলো পাক্কা, এটা আছে তো, আচ্ছা ঠিক আছে এটা আছে তো, বিকে আমরা একটা ফ্যাক্টর ধরেছিলাম, বিটাকে কি ফ্যাক্টর ধরেছিলাম মনে আছে কিছু, বিটাকে আমি ধরেছিলাম গামা বাই এম ছিল গামা বাই এম, এবার তুমি টু বিকে সাম তুমি কে বলতে পারো, টু বিকে লেটস পুট টু বি সমান কে বলতে পারো, তাই তো তোমারটা চলে আসবে কে বাই টু এম আর স্কোয়ার ওমেগা নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কেটি, লেটস পুট টু বি ইকুয়াল টু কে, তাহলে হয়ে গেল, এই হচ্ছে তোমার পিটি বেরিয়ে গেল। এখান থেকেই আমরা ডিফাইন করতে পারি হোয়াট ডু মিন বাই দ্য কোয়ালিটি ফ্যাক্টর ডেফিনেশনটা আমরা এসিতে আমরা অলরেডি পড়েছিলাম, যারা এই ব্যাচের সঙ্গে যুক্ত আছো তারা জানো, এসিতে আমরা পড়িয়েছিলাম, যা কী হলো রে সব কোথায় গেলি, হ্যাঁ এসিতে আমরা পড়েছিলাম কোয়ালিটি ফ্যাক্টরের ডেফিনেশন কী ছিল, কিউ সমান 2 মাল্টিপ্লাইড বাই অ্যাভারেজ এনার্জি, হ্যাঁ কতটা এনার্জি স্টোর হচ্ছে ডিভাইডেড বাই কতটা এনার্জি ডিসিপেট হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 টাইমস এনার্জি স্টোরড, আর ওটা আমাদের হবে এনার্জি ডিসিপেট পার সাইকেল, সাবধান কিন্তু পার সাইকেল মানে কি টাইম পিরিয়ড মাল্টিপ্লাইড বাই
এনার্জি লস ইন ইউনিট টাইম, এনার্জি লস ইন ইউনিট টাইম, দিস ইজ কল্ড দ্য কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, দিস কল্ড দ্য কোয়ালিটি ফ্যাক্টর। সো তাহলে এনার্জি স্টোর কত হচ্ছে বলো, জলদি বলো। টোয়াইস পাই মাল্টিপ্লাইড বাই এনার্জি স্টোর হচ্ছে তোর ই, তাই তো? ই তো। টাইম পিরিয়ডটা বল, টাইম পিরিয়ড মানে কত? টি। টাইম পিরিয়ড মানে টি, টি ইন্টু পিটি, টি মাল্টিপ্লাইড বাই পিটি। পিটি বলতে হ্যাঁ পিটি। এই যে এনার্জি লস পার ইউনিট টাইম কি? পাওয়ার। পাওয়ার। ব্যাস হয়ে গেল। তাহলে এবার এখানে জাস্ট বসিয়ে দাও, তাহলে তোমার চলে আসছে এটা 2 পাই টাইমস ই ডিভাইডেড বাই, তুমি এখানে টিটাকে লিখতে পারো 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। আচ্ছা বাই দেবে এই পুরো জিনিসটা মানে কি? আচ্ছা তুই এক কাজ কর, তোকে না এত কিছু করতে হবে না, তুই ছেড়ে দে, 2b = কেটা বসাতে হবে না, BM² ওমেগা 0² এই পুরো জিনিসটা মানে কি এখনো দেখে বুঝতে পারছিস না? বল এটা, এই সরি 2b, সরি 2b, হ্যাঁ কিনা বল। 4 হবে তো তাহলে। কোথায় ফেরাবে? ঠিক করে দেখ না বাবা, মানে হাফ আছে না? আরে এটা দেখ রে বাবা, এটা কি আসছে? টুবি আসবে, হ্যাঁ টুবি আসবে। তাহলে পিটি ভ্যালুটা হচ্ছে টুবি, তাই না? তাহলে পিটির ভ্যালুটা হচ্ছে আমাদের টুবি, এখানে বসিয়ে দে, টাইমস 2BE, ই ক্যান্সেল আউট, 2 পাই ক্যান্সেল আউট, তাহলে কি আসছে বাবা? ওমেগা বাই 2b। দিস ইজ দ্য কোয়ালিটি ফ্যাক্টর, ওমেগা বাই 2b। 2bটাকে আমরা কীভাবে ডিফাইন করেছিলাম? গামা বাই এম না? কি যে ডিফাইন করেছিলাম দেখে নি। টুবি সমান গামা বাই এম ছিল। হ্যাঁ কি ছিল? টুবি কে লিখলাম গামা বাই এম। 2b সমান গামা বাই এম ছিল, তাহলে কি হবে? 2b সমান ছিল গামা বাই এম ছিল না? এইটা আমাদের হবে এম ওমেগা বাই গামা, এইটা হচ্ছে তোমাদের কি কোয়ালিটি ফ্যাক্টর, বুঝতে পারলে? ব্যাস আমাদের হয়ে গেল ড্যাম্পড হারমোনিক অসিলেটর হয়ে গেল। লাস্ট এটা হচ্ছে আমাদের ফোর্সড হারমোনিক অসিলেটর। কটা বাজছে? কটা? 9:44, ঠিক আছে। লাস্ট এটা হচ্ছে আমাদের ফোর্সড হারমোনিক অসিলেটর। দেখো এবারে হচ্ছে আমাদের ফোর্সড হারমোনিক অসিলেটর। ফোর্সড হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সটার্নাল একটা পিরিয়ডিক ফোর্স দেব, অর্থাৎ যা তোমার ইকুয়েশন ছিল ড্যাম্পড হারমোনিকের জন্য, শুধু ইকুয়েশনের ডান দিকটা জিরোর বদলে কি হবে? একটা পিরিয়ডিক ফোর্স হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? F0 cos omega t। F0 cos omega t, রাইট। তাহলে আমাদের ইকুয়েশনে এখানে হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল, এখানে আমরা যেটা অ্যাপ্লাই করবো একটা এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স আমাদের থাকবে, এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স আমরা থাকবে। আমরা নর্মালি কস সাইনগুলোকে একটু অ্যাভয়েড করবো, এক্সপোনেনশিয়াল আই ওমেগা টি আমরা নেব, এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স আমরা একটা নেব, এবং সেই ফোর্সটা হচ্ছে সামথিং লাইক এফ ইকুয়াল টু তার একটা অ্যাম্পলিটিউড অ্যান্ড সামথিং লাইক এক্সপোনেনশিয়াল মাইনাস আই ওমেগা। ওখানে ওমেগা 0 নিয়েছিলাম, এখানে ওমেগা টি নিতে হবে। বলো ওমেগা 0-র সাথে ওমেগার কী পার্থক্য? ওমেগা 0টা হচ্ছে সিস্টেমের ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে পিরিয়ডিক ফোর্সের ফ্রিকোয়েন্সি, হ্যাঁ কি না? দুটো কাছাকাছি এলে কি হবে? রেজোনেন্স। দুটো কাছাকাছি এলে, অর্থাৎ যখন তোমার ওমেগাটা ওমেগা নটের কাছাকাছি চলে আসবে তখন আমাদের কি হবে? রেজোনেন্স হবে। ওটাই আমার কিন্তু অঙ্ক কোষে বের করতে হবে। এইগুলো তোমার কিন্তু ডেরিভেশন ছাড়া কিন্তু কোনো কাজ নেই, কারণ ডেরিভেশন ছাড়া তুমি একটা বর্ণ কিচ্ছু বুঝতে পারবে না। ম্যাক্সিমাম লোকজন জাস্ট এইটুকু বলে ছেড়ে বেরিয়ে যায়। আমি তোমাকে পুরোটাই করাবো। রেজোনেন্স মানে কি? এই অবস্থায় কি হয়? ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন হয়, তাই তো? অ্যাম্প্লিটিউডটা তো বেড়ে যায়। অনেক ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন হবে। ও বলল ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, ও যেটা বললো আমিও সেটাই বললাম। কিভাবে? ও বলল ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড ইজ প্রপোর্শনাল টু দ্য এনার্জি ইজ প্রপোর্শনাল টু কি? অ্যাম্প্লিটিউড স্কোয়ার। ও বলল ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, আমি বললাম ম্যাক্সিমাম এনার্জি, আবার আমিই বললাম ম্যাক্সিমাম পাওয়ার। ঠিকই আছে, সব তাহলে তোমার 2 2 4 হয়ে গেল, তাই না? বুঝতে পারলে? ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন আমাদের রেজোনেন্স কন্ডিশনে আমাদের কিন্তু এটা হয়। হাউএভার শুধু এইটুকু বললেই আমাদের হবে না, আমাদেরকে পুরো কিন্তু ম্যাথটাও কিন্তু করতে হবে। এই ম্যাথটা করাটা হচ্ছে প্রচণ্ড ট্রিকি এবং তোমাকে সেটা বুঝতে হবে।
আমাদের ইকুয়েশন অফ মোশনটা আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল যেমনটি ছিল, আমাদের কাছে ছিল বেসিক্যালি মাস ইন্টু, সো ইকুয়েশন অফ মোশনটা আমরা লিখবো। ইকুয়েশন অফ মোশনে সবসময় তোমার ইকুয়েশনে বাঁ দিকে থাকবে নিউটোনিয়ান ফোর্স মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ইকুয়েশন অফ মোশনে বাঁ দিকে আমার থাকবে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, থাকতেই হবে। ইকুয়েশনের ডান দিকে আমার থাকবে একটা ড্যাম্পিংটাকে আমরা কী ধরেছিলাম, মাইনাস কে এক্স মাইনাস গামা টাইমস ডিএক্স বাই ডিটি। অর্থাৎ তুমি যদি এই টার্মটা লিখতে তাহলে সিম্পল হারমোনিক অসিলেটর, আর তুমি যদি তার সঙ্গে এই একটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট টার্মকে অ্যাড করতে তাহলে কী হতো, ড্যাম্পড হারমোনিক অসিলেটর, তাই তো? ড্যাম্পড হতো। তার সাথে তুমি এবার একটা এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স দিচ্ছ হুইচ ইজ F0 e টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। ঠিক আছে, বেশ কথা। তাহলে তোমার কি হলো, তাহলে এখানে m টাইমস অ্যাক্সিলারেশনটা হচ্ছে তোমার d2x বাই dt2 প্লাস k বাই m ইন্টু x প্লাস গামা বাই m dx বাই dt। না, সব সময়তে d2x বাই dt2 পরে dx বাই dt আছে। সভ্যতাগুলো শিখতে হবে, বুঝতে পেরেছো? আমরা খুব অসভ্য অ্যাকচুয়ালি, সব সময়তে একটা নির্দিষ্ট অর্ডার আমাকে ফলো করতে হবে। ওকে, প্লাস কে এক্স ইকুয়াল টু কত হবে, F0 e টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। বোথ সাইডে আমরা m দিয়ে ভাগ করে দেব, d2x বাই dt2 প্লাস গামা বাই m dx বাই dt প্লাস তোমার হবে k বাই m ইন্টু এক্স ইকুয়াল টু F0 বাই m। প্রত্যেকটা স্টেপ আমি তোমাকে করে দেখাবো, ঠিক আছে? বোঝা গেল? কে বাই এমটা কত আসবে, মাইনাস ওমেগা জিরো স্কোয়ার, তাই তো? কে বাই এমটা তাহলে কী আসবে, মাইনাস ওমেগা জিরো স্কোয়ার d2x বাই dt2। গামা বাই এমটাকে এবার আমার 2b বলা দরকার নেই, তুমি কে বলতে পারো, সিম্পলি কে বলতে পারো, সাম কে টাইমস dx বাই dt। সবসময় যে তোমাকে একই ধরতে হবে এমন কোনো মানে নেই। আর কে বাই এমটা বা আলফাও বলতে পারো, যা খুশি বলতে পারো। আর কে বাই এমটা তোমার কত আসবে, এটা তোমার আসবে তোমার কত আসবে, ওমেগা জিরো স্কোয়ার, তাই তো? এটা আসবে তো? F0 বাই এমটা হচ্ছে স্মল f0 e টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। ঠিক আছে, এইবার এই ইকুয়েশনটা দেখে তোমরা কি বুঝতে পারছো, ইকুয়েশনে পার্টিকুলার ইন্টিগ্রাল থাকবে এবং কমপ্লিমেন্টারি ফাংশন থাকবে, হ্যাঁ কি না? কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য তাহলে এইটার ইকুয়েশনের সলিউশনটা হচ্ছে, সলিউশনটা আমাদের কাছে কি হবে, এক্স অফ টি আমাদের হবে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার একটু আমরা কমন সেন্স অ্যাপ্লাই করব। সব সময়তে যে সব জিনিস যে খাতায় করতে হয় এমন কোনো মানে নেই। কমপ্লিমেন্টারি ফাংশনটা যেটা পাবো তার জন্য আমরা ইকুয়েশনের এই দিকটাকে আমরা পুট করব 0, তার সলিউশনটা আমরা অলরেডি ড্যাম্পড হারমোনিক অসিলেশনে আমরা করে ফেলেছি, রাইট? হ্যাঁ কি না? তাহলে আমরা এখানে লিখবো যে কমপ্লিমেন্টারি ফাংশন সলিউশন, সো কমপ্লিমেন্টারি ফাংশন solution is only the solution of the solution of ওই যে কি বললাম যেন, ওই ড্যাম্পড হারমোনিক অসিলেটর, ড্যাম্পড হারমোনিক অসিলেটর। however এটা এই সলিউশনটা আমাদের however the steady state solution, however in steady state, আচ্ছা বলো তো আমরা থিওরিটিক্যালি আমরা কখন স্টেডি স্টেটকে আমরা রিচ করতে পারি, t টেন্ডস টু ইনফিনিটিতে, রাইট? however in steady state only particular integral will survive, তো আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করার কোনো প্রয়োজন নেই, পার্টিকুলার ইন্টিগ্রাল উইল সার্ভাইভ। তো আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা আমাদের কোনো কাজের সলিউশন নয়, অনলি পার্টিকুলার ইন্টিগ্রালটা আমাদের লাগবে। পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য তোমরা আশা করি পড়েছো, আমরা এইটাকে লিখতে পারি ডি স্কোয়ার, এইটাকে লিখতে পারি কে টাইমস ডি প্লাস এটাকে লিখবো ওমেগা নট স্কোয়ার ইন্টু কি লিখবো, এক্স, তাই তো? হ্যাঁ কি না? যেখানে ডিটা হচ্ছে তোমার ডিডিটি এবং ডি স্কোয়ারটা হচ্ছে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের ইকুয়েশনটা তাহলে চলে আসছে ডি স্কোয়ার প্লাস কে ডি প্লাস ওমেগা নট এ স্কোয়ার
ইন্টু এক্স ইকুয়াল টু এফ নট ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তাহলে এখান থেকে তাহলে আমরা এক্স অফ টি তাহলে কত পাবো? এটা আমি পাবো এফ নট ইন্টু 1/d স্কোয়ার প্লাস কেডি প্লাস ওমেগা নট স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস আই ওমেগা টি। এবং আমরা ছোটোবেলাতে আন্ডার গ্রাজুয়েট লেভেলে স্যার আমাকে এই কথাটা প্রায় বলতো যে 1/f of d exponential of তোমাদের আই ওমেগা বা আই ওমেগা টি যদি আমরা করে দিই বা ওমেগা টি যদি আমরা করে দিই ই টু দি পাওয়ার যদি আমরা এখানে আই ওমেগা টি যদি আমরা এখানে এক্সপোনেনশিয়াল অফ কে এক্স যদি আমরা করি বা সামথিং এক্সপোনেনশিয়াল যদি আমরা কে ইন্টু এক্স যদি আমরা বা ওমেগা ইন্টু টি যদি আমরা করি, হ্যাঁ ওমেগা ইন্টু টি যদি আমরা করি বা আই ওমেগা টি যদি আমরা করি, তাহলে পরের লাইনে গিয়ে তোমার কী হবে? ডিটা তোমার রিপ্লেস হয়ে যাবে কী দিয়ে? আই ওমেগা দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই আমাদের হবে। তাহলে আমরা এইখানে তোমার তাহলে ডিটা রিপ্লেসড হবে মাইনাস আই ওমেগা স্কোয়ার দিয়ে। তাহলে এক্সটি আমার তাহলে চলে আসবে এফ জিরো, এখানে তোমার চলে আসবে এটা মাইনাস অফ আই ওমেগা তার আবার স্কোয়ার প্লাস কে ইন্টু ডি মানে কে ইন্টু মাইনাস অফ আই ওমেগা অ্যান্ড প্লাস ওমেগা জিরো স্কোয়ার অ্যান্ড দেন ই টু দি পাওয়ার minus I omega t. So the solution becomes that is equal to f naught divided by I omega স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো এখানে প্লাস ওমেগা নট স্কোয়ার অ্যান্ড মাইনাস ওমেগা স্কোয়ার অ্যান্ড মাইনাস কী হবে? আই কে ওমেগা। তাহলে বলো যে এক্স অফ টি তাহলে আমার তাহলে কিছু বেরোলো তো? হ্যাঁ কি না বলো? বেরোলো তো? হ্যাঁ ঠিক আছে তো? এক্স অফ টি তাহলে আমার তাহলে বেরিয়ে গেল। হ্যাঁ এক্স অফ টি তাহলে আমার তাহলে বেরিয়ে গেল। এটা অ্যাকচুয়ালি এক্স অফ টি নয়, রেদার আমরা তো টি এর ফাংশন তো এখন নিয়ে আসিনি, মানে হ্যাঁ বা ঠিক আছে রাখতে পারো এইভাবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তোমার তাহলে ফাইনাল যে সলিউশনটা আমি তাহলে পাবো, হ্যাঁ ঠিকই আছে তাহলে। আচ্ছা এখানে তোমার একটা এক্সপোনেনশিয়াল মাইনাস আই ওমেগা লিখতে ভুলে গেছি, সরি লিখতে আমরা ভুলে গেছি। ঠিক আছে তো? বোঝা গেল কী বললাম? হ্যাঁ কিনা বলো? আজ বুঝে আছে তো? পাক্কা? ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। এবার দেখো এই নাম্বারটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারে কি থাকে? একটা মডুলাস থাকে আর একটা কি থাকে? আর্গুমেন্ট থাকে, তাই তো? তাহলে এই এফ নটকে আমরা লিখতে পারি এফ নট বাই এম। এইবার দেখো একটা কমপ্লেক্স নাম্বার আছে এ প্লাস আই বি, তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কীভাবে লিখতে পারি? মড জেড ই টু দি পাওয়ার আই থিটা, তাই তো? মড জেড কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্সপোনেনশিয়াল আই কী হবে? ট্যান ইনভার্স বি বাই এ। হ্যাঁ ঠিক। তাহলে এটা মানেই হচ্ছে তোমার রুট আন্ডার এর মডটা ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার আবার হোল স্কোয়ার এবং তার সঙ্গে আমার থাকবে প্লাস কে স্কোয়ার ওমেগা স্কোয়ার এবং এখানে কি থাকবে? ই টু দি পাওয়ার মাইনাস একটা কি আসবে? অ্যাঙ্গেল কি আসবে? মাইনাস ফাই আসবে তো, তাই না? তাহলে আই ওমেগা টি প্লাস মাইনাসও হতে পারে ওমেগা টি, হোয়াটএভার একটা কিছু আসবে আর কি। ওমেগা টি মাইনাস ফাইভ যদি আমি বলি বা এক্সপোনেনশিয়াল প্লাস আই ওমেগা টি মাইনাস একই ব্যাপার আর কি, যা হোক কিছুটা লিখতে পারো আর কি। এক্সপোনেনশিয়াল অফ আই ওমেগা টি মাইনাস ফাইভ, মানে আমরা অ্যাকচুয়ালি যেটা করলাম এর করেসপন্ডিং ফাই তোমার কত বলো? ফাই তোমার কত? ট্যান ইনভার্স বল জলদি। মাইনাস ওমেগা কে? হ্যাঁ ঠিক, ঠিকই বলেছো। এই জিনিসটা হচ্ছে আমাদের ফাইটা, বুঝতে পারছো? তাহলে সো দিস ইজ দ্য এক্স অফ টি, তাহলে আমার তাহলে বেরিয়ে গেল। তাহলে এনার তাহলে এক্স ডট তাহলে কী হবে? আচ্ছা এবার দেখো তোমাদের কাছে এক্সপোনেনশিয়াল আছে তো, এক্সপোনেনশিয়াল আছে,
তুমি চাইলে রিয়েল পার্ট ভাবতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে স্যার ওই ড্রাইভিং ফোর্স যেটা নিয়েছিলাম না, হ্যাঁ F0 হ্যাঁ, ওটা স্যার প্লাস নিলে কোনো অসুবিধা আছে? কোনটা প্রথমে ক্লাস নিলে? একদম প্রথমে যেটা ইনিশিয়ালি এই ড্রাইভিং ফোর্স যেটা নিয়েছি আমরা, হ্যাঁ F0 ওটা হ্যাঁ, প্লাস যদি নিয়ে নিই তাহলে ক্লাসে তো নিয়েছি আমি। এক্সপোনেনশিয়ালে ও না না ওই যে মাইনাস আছে। না 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 নো 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 নো, কোনো অসুবিধা নেই, তুমি যা খুশি করতে পারো। দেখো দিনের শেষে আমার ওগুলো ম্যাটারই করবে না, কারণ এখানে এসে আমি আবার এক্সপোনেনশিয়াল আই ওমেগা টি মাইনাস ফাইভকে আমরা ওর রিয়েল পার্ট ধরে নেবো। লেটস সে বললাম কস ওমেগা টি মাইনাস ফাইভ। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারলে? সো লেটস টেক দ্য রিয়েল পার্ট। লেটস টেক রিয়েল পার্ট। তাহলে সেক্ষেত্রে আমার তাহলে এক্স অফ টি তাহলে চলে আসবে, কিচ্ছু ম্যাটার করবে না, ওগুলো তো কোনো একদমই মাথা ঘামাবে না ওগুলোকে নিয়ে। তোমার তাহলে ওটা চলে আসবে কোসাইন ওমেগা টি মাইনাস ফাইভ, কোসাইন ওমেগা টি মাইনাস ফাইভ, কারণ এক্সপোনেনশিয়ালের রিয়েল পার্টটা হচ্ছে তোমার কি কোসাইন, অ্যান্ড দেন রুট আন্ডার ওমেগা নট স্কয়ার। আই থিঙ্ক বইতে আমার এইভাবেই করে দেওয়া আছে, আমি ঠিক জানি না এইভাবে করে দেওয়া আছে কি না, বাট সামহাও হ্যাঁ আমাদেরকে তো আর এত বই ফই তো আর দেখতে দেখতে লাগে না, মোটামুটি আমরা করতে পারি আর কি। তাহলে এক্স ডট তাহলে কি আসবে? এক্স ডট তোমার চলে আসবে F0/m, কত আসবে বলো? মাইনাস কি হচ্ছিল বল, মাইনাস কি আসবে? মাইনাস ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ফাইভ, তো এটা আসবে তো পাক্কা? ওই শুনছিস মন দিয়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, প্লাস কে স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এবার তুই কাজ কর, এনার্জিটাকে এবার বের করে ফেল বাবা। এনার্জি কত আসছে বলো তো? হাফ এম এক্স ডট স্কোয়ার। কত হচ্ছে বলো? হ্যাঁ কত হচ্ছে বলো? হাফ, ওপরে একটা থাকছে এম F0 স্কোয়ার বাই এম স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাইভ, নিচে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওমেগা স্কোয়ার। So this is the E. So how much is the E? E is how much? So E will be কত হবে? হাফ এম। আমরা এটাকে একটু বুদ্ধি করে লিখতে পারি তো এভারেজ গুণ নিন স্যার। না, অ্যাভারেজগুলো হবে না, ওটাই তো কথা বাবা। আমি এখানে অ্যাভারেজ করতে আসিনি, আমি এখানে রেজোনেন্স বোঝাতে এসছি, ঠিক আছে? আমি এখানে রেজোনেন্স বুঝতে আসছি, রেজোনেন্স বোঝা হয়ে গেলেই আমার শেষ। আমি এখানে ডিসিপেশনটা বের করতে আসিনি, বুঝতে পারলি? আমি এখান থেকে এক্সপ্লেন করবো কি রেজোনেন্স, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝো বুঝো বুঝো। আচ্ছা তাহলে কি আসছে তাহলে বলো? F0 স্কোয়ার, ওই F0 স্কোয়ার বাই 2m কি নিয়ে আসবো? আচ্ছা আমি এখানে ফালতু F0/m করলাম কেন? ও তো F0 তো ঠিকই তো ছিল বাবা, ফালতু আমি এখানে এটা ফালতুই করতে গেলাম। এটাকে না তুই এক কাজ কর, তুই হাফ এম, এটাকে তুই হাফ এম F0 স্কোয়ার আকারই রাখ, মানে এখানে যেটা করলাম এটা করার কোনো মানে প্রয়োজন নেই, বুঝতে পারলি? ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? ওকে স্যার। আচ্ছা এবার দেখো এনার্জির মধ্যে অ্যাম্প্লিটিউড কোনটা? এটা তো বাবা ফেজ, অ্যাম্প্লিটিউড কোনটা? অ্যাম্প্লিটিউড হচ্ছে এইটা, হ্যাঁ কিনা বল? হ্যাঁ স্যার। পাক্কা? তাহলে ওই অ্যাম্প্লিটিউডের উপরে আমার রেজোনেন্স ডিপেন্ড করে, ওই অ্যাম্প্লিটিউডের উপরে আমার রেজোনেন্সটাকে আমরা ডিপেন্ড করাবো। তাহলে কি আসবে? তাই যদি আমরা হ্যাঁ বলো। স্যার আমরা যদি ওটা F0²/m² রেখে দিই তাহলে কি কোনো অসুবিধা আছে? মানে অসুবিধা মানে কিছু নেই, অসুবিধা কিছু নেই, মানে রাখতেই পারো, সে তোমার ইচ্ছা আর কি। তুমি রাখবে কি রাখবে না, আমার বক্তব্যটা হচ্ছে মানে এইভাবে লিখেও কোনো লাভ হলো না আমার আলটিমেটলি। আমি এটা অন্য কিছু ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু আলটিমেটলি এলো না আর কি। সো তুমি বাদ দিতে পারো, বাট ঠিক আছে, তুমি যদি তাই চাইছো তো আমি তাই লিখছি। F0 স্কোয়ার বাই F0 স্কোয়ার বাই 2m। এবার তুমি জবরদস্তি ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ করে দাও,
প্লাস চলে এলো কে স্কোয়ার, ওমেগা স্কোয়ারটা ভেতরে ওমেগা আকারে ঢুকবে। ইয়েস অর নো বলো তো বাবা। ওমেগা জিরো স্কোয়ার, ওমেগা জিরো স্কোয়ার বাই ওমেগা মাইনাস ওয়ান নাকি? এই না, ওমেগা, তাই তো? দেখতে পাবো জবরদস্তি আমি যদি ওমেগা স্কোয়ারটাকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি, এটা আসবে তো? হ্যাঁ কি না? আসছে তো নাকি না? আসছে না? অর্ধেকজন কিচ্ছু বুঝতে পারছে না কি হচ্ছে। ওরে স্কোয়ারের মধ্যে ঢোকালে তো ওটা হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ কিচ্ছু ভুল নেই। তাহলে বলো ম্যাক্সিমাম ভ্যালু আমরা কোন সময় পাবো? যখন এটা হবে জিরো। হ্যাঁ স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, স্যার। এইটা ই এর যে অ্যামপ্লিটিউড উইল বি ম্যাক্সিমাম যখন ডিনোমিনেটর হবে মিনিমাম। when ডিনোমিনেটর আমাদের হবে মিনিমাম, ঠিক আছে? এবং সেটা একমাত্র তখনই হবে যখন তোমার ওমেগা নট স্কোয়ার বাই ওমেগা ইকুয়াল টু আমাদের হবে ওমেগা। পরিষ্কার দেখতে পাচ্ছি রেজোনেন্স কন্ডিশন চলে এসছে। তাহলে বলো, তাহলে রেজোনেন্স কন্ডিশন তাহলে খুব সহজে তাহলে আমরা ড্রাইভ করতে পারবো? যাবে তো, পারা নাকি? হ্যাঁ স্যার। এবার তোমার তাহলে রেজোনেন্স কন্ডিশনে তোমার তাহলে কী হবে বাবা? রেজোনেন্স কন্ডিশনে তোমার পাওয়ারটা তোমার কেমন টাইপের ডিসিপেট হবে? এনার্জি ভার্সেস তুমি যদি ড্যাম্পিংটাকে তুমি যদি নাও, অর্থাৎ অ্যাট দ্য রেজোনেন্স কন্ডিশন তোমার তাহলে কেমন টাইপের হবে পাওয়ার ডিসিপেশন? তুমি এখানে চাইলে কীভাবে বলতে পারো বলো তো? লেটস সে সাম এনার্জি ভার্সেস, আমি কার রেসপেক্টে আঁকবো? এনার্জি ভার্সেস ড্যাম্পিংয়ের রেসপেক্টে আঁকবো। বলো তুমি এটা এইভাবে ড্র করতে পারো, ঠিক আছে? বলো যত বেশি ড্যাম্পিং তত ভালো রেজোনেন্স নাকি খারাপ রেজোনেন্স? ঠিক করে বলো। যত বেশি ড্যাম্পিং তত খারাপ রেজোনেন্স, তাই তো? তাহলে কি হবে? বিটা আমাদের হবে হাই। যত তোমার বি লো হবে না, ভীষণ শার্প হবে। এটা হচ্ছে বি স্মল, বুঝছো? বি যখন স্মল, যত বেশি হাই ড্যাম্পিং তত খারাপ রেজোনেন্স, যত বেশি স্মল ড্যাম্পিং তত ভালো রেজোনেন্স। এইটাকে আমরা কি বলেছিলাম? শার্পনেস অফ রেজোনেন্স, তাই তো? শার্পনেস অফ রেজোনেন্স, এটা আমরা এসিতেও পড়েছিলাম। এসিতে আমরা প্লটটা কি ভার্সেস কি করতাম? আই ভার্সেস ওমেগা, মনে আছে? সো দিস ইজ কল্ড দ্য শার্পনেস অফ রেজোনেন্স। শেষ হয়ে গেল তোমাদের এই চ্যাপ্টার, শেষ, কমপ্লিট। চলো তাহলে পরের ক্লাসে এসে কী বলতো আমাকে বলো, আমি কি তোমাদের থার্মোডাইনামিক্সে জুল থমসন এফেক্ট পড়িয়েছি? ইয়েস অর নো? পড়ানো হয়েছে জুল থমসন এফেক্ট? কেউ ক্লাসের মধ্যে একবার দেখে আমাকে জানাবে। পড়ানো হয়েছে স্যার। পড়ানো হয়েছে? কেউ একজন বলছো যে হয়নি, হয়ে গেছে। তাহলে আমাদের মিসলিনিয়াস টপিকে স্যার আমি খুঁজে পাইনি, মানে যখন সিবেক ইফেক্ট হচ্ছে যা পেল্টিয়ার ইফেক্ট যখন করলাম, তখন আপনি বললেন ওটা ম্যাগনেটিজমে মানে 11-12 করানো হবে, কিন্তু 11-12 আর খুঁজে পেলাম না। সিবেক পেল্টিয়ারের সঙ্গে ওটা থার্মোডাইনামিক্সে রয়েছে। থার্মোডাইনামিক্সের আমি বুঝলাম না, সিবেক পেল্টিয়ারের সঙ্গে থার্মোডাইনামিক্সের জুল থমসনের কি সম্পর্ক বুঝলাম না। আপনি বলেন হিটের জুল থমসন ইফেক্টটা 11-12 করাবেন, ওখানে বলেছেন সিবেক আর পেল্টিয়ারটা করানোর পরে। দেখতে হবে তাহলে কি ওটা স্যার 3 নম্বর ব্যাচে আছে। ও 3 নম্বর আছে না? হ্যাঁ আমিও তাই না ভাবছি। স্যার, হ্যাঁ স্যার 3 নম্বরে ওটা ভালোভাবে করানো থার্মোডাইনামিক্সে হয়েছে, রয়েছে 3 স্যার। নম্বরে ভালোভাবে করানো হয়েছে। স্বরূপ বলছে থার্মোডাইনামিক্সে আছে, আছে, তাই না? থার্মোডাইনামিক্সটা আমি দেখিনি, তাহলে আমি ইলেকট্রোম্যাগনেটিজমটা দেখছিলাম দুটোরই, আমি থার্মোডাইনামিক্সে দেখতে হবে। খুঁজিনি। না তাহলে তুমি না দেখে তাহলে বলো না প্লিজ, ঠিক আছে? না দেখে বলো না, হয়ে গেল? আচ্ছা এরপরে শোনো, এরপরে আমাদের আর মিসলিনিয়াস আমাদের কিন্তু অপটিক্স কিন্তু খুব বাকি আছে। স্যার বলছি একটা হ্যাঁ বলো, কোশ্চেন যদি করা যায় এখানে, হ্যাঁ বলো। যে আমরা এসিতে যেটা রেজিস্ট্যান্সটা যদি বাড়িয়ে দেই তখন কি ড্যাম্পিং এর শার্পনেসটা কমে যায় রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলে?
এসিতে যেটা করছিলাম, রেজিস্ট্যান্স যদি বাড়াই বা রেজিস্ট্যান্স যদি কমায়। কারণ এসিতে তোমার হচ্ছে তোমার তো কাছে তো তিনটে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এল আছে, একটা সি আছে, একটা আর আছে। এল এবং সি গুলো হচ্ছে, তুমি জানো এল এবং সি গুলো হচ্ছে তোমার স্টোরেজ ডিভাইস। এল এর মধ্যে তোমার ম্যাগনেটিক এনার্জি স্টোর হয়, আর সি এর মধ্যে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর হয়। আর আরটা হচ্ছে ডিসিপেট, যত এনার্জি ডিসিপেশন। এবং কোয়াইট অবভিয়াস, তার কারণটা হচ্ছে তোমার কিউ আর এল সার্কিটের জন্য কিউ আমাদের কাছে ছিল ওমেগা নট এল বাই আর। যত বেশি আর বেশি তত কিউ কিউ কত কম না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, কিউর মানটা কমে যাচ্ছে। তাহলে হুম। তাহলে- তাহলে যত বেশি কিউ এর ভ্যালু কম তত তোমার শার্পনেসটাও কমে যাবে। হ্যাঁ কি না বলো? তাহলে আমি এখানে ড্যাম্পিং ফ্যাক্টরটা আর এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারো, অবশ্যই করতে পারো। যত বেশি হাই ড্যাম্পিং তত তোমার লো শার্পনেস আসবে। ক্লিয়ার? হ্যাঁ, কোয়াইট অবভিয়াস না। এনার্জি তো ম্যাক্সিমাম রেটেতে তোমার তো ডিসিপেট হয়ে যাচ্ছে। ও তো ম্যাক্সিমাম ভ্যালু মানে ম্যাক্সিমাম অবধি পৌঁছাতেই তো ওর অনেক অনেক সময় লাগবে। কি বলছো, তাই না? আচ্ছা। বুঝতে পারলে? এক্স্যাক্টলি। বিতে যদি অনেক হাই রেটে তোমার যদি ডিসিপেট হয়, তাহলে ও খুব বেশি ঢ্যাবড়া মার্কা হবে, এনার্জি খুব বেশিকে করতে পারবে না। শার্পনেস মানে কি, কতটা তাড়াতাড়ি উঠে কতটা তাড়াতাড়ি ফল করছে, দিস ইজ কল দ্য শার্পনেস। তাই তো? ঠিক বলেছি? রেজিস্ট্যান্স 0 হলে পুরো শার্পনেস সব থেকে হাই হবে। রেজিস্ট্যান্স তো জিরো তো হবে না, তাহলে তোমাকে মানে সুপার কোয়ান্টার বানাতে হবে, তো সম্ভব নয়। কেন স্যার, যেগুলো ডেল্টা কার্ভ যেগুলো হয়, ডেল্টা কার্ভ গুলো, আরে ওগুলো তো পুরো আর কি তোর জিরো, আর কি তোর জিরো? হ্যাঁ, আর জিরো বলতে তো রেজিস্টিভিটি একবারে জিরো, মানে তুই ওই সেন্সে আমি বলছি না আর কি। হ্যাঁ, ওই সেন্সে বলছি না আমি। হ্যাঁ, কিন্তু আর তো তোমার সব তারেরই তোমার তো কিছু না কিছু আর তো তোমার থাকবেই। সেই জন্য তো স্যার, তোমার তো সেই ছড়া। জন্য সেই জন্য তো ড্যাম্পিং এ তো এটা কমে যাচ্ছে না, একই তো ব্যাপার। হ্যাঁ, কমছে তো, তো আমিও বলছি। হ্যাঁ। ঠিক আছে, চলো লেটস নট কমপ্লিট দিস। তো আজকের মতো ছেড়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে পড়ো, নেক্সট ক্লাস আবার বাকিটা হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করি। না স্যার, থার্মোডাইনামিক্স আছে আছে, টপিকটা। সবই আছে। একেবারে শেষ, হ্যাঁ আছে। চিন্তা করো না। হ্যাঁ, আমি দেখি। তাহলে আমাদের তাহলে আর ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটা কিছুটা বাকি আছে, আর অপটিক্স কিন্তু কমপ্লিট বাকি। ওই পাঠটা কিন্তু পড়তে হবে। অপটিক্সটা কিন্তু বাবা লাইভ অপটিক্সটা পুরোটা বাকি আছে। স্যার নেক্সট ক্লাস তাহলে কবে? আমাদের এখন ক্লাসগুলো একটু রেগুলার ওয়েতে হবে। আমরা চেষ্টা করছি নেক্সট উইকে যদি আমরা, ও না 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 না, আমার কাছে ডেটস নেই, সরি, আমারই মিস্টেক হচ্ছে। আমি ভাবছিলাম বোধহয় যে সোম আর বৃহস্পতিটা বোধহয় খালি আছে, না আমার তো অন্য ব্যাচ আছে, না মঙ্গলবারই হবে। ঠিক আছে? তো বাট তোমাদের ক্লাসের ফ্রিকোয়েন্সি আমি একটু বাড়িয়ে দেবো, কারণ আমি এবার যেহেতু কালকে আমি বাড়ি চলে যাচ্ছি, আবার অনেক দিন পরে আবার আসবো, 12-14 দিন পরে আবার আসবো। এই 2 উইকসটাকে আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম যাতে ইউটিলাইজ করা যায়, বাড়িতে বসে এসএলএসটিকে ম্যাক্সিমাম যাতে আমার ইউটিলাইজ করা যায়। অন্য ব্যাচ যদি একটু কম টম পড়ানো যায়, একটা সুবিধা তোমরা পাবে, 6 সেমিস্টার, আমার আন্ডার গ্রাজুয়েট 6 সেমিস্টারের সামনে সেমিস্টার আছে, ওদের ব্যাচটাকে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে ওই স্লটটা কিন্তু আমাদের কাছে এক্সট্রা চলে গেল। ওই স্লটে তাহলে আমি আর কোনো ক্লাস তাহলে আর রাখবো না। ওই স্লটে আমি তোমার, স্যার টাইম কখন? হ্যাঁ, ওই স্লটটা অবশ্য তোদের সঙ্গে ম্যাচ করবে না। সন্ধ্যাবেলায় 6টা, পারবি? হোক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হোক। হ্যাঁ স্যার, কোনো হয়ে যাবে। ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার দিন। মঙ্গলবার টেন্টেটিভ। বুঝতে আমাদের পারলাম। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো, কেমন? ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট।